আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর সদর উপজেলার 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে ঐতিহ্যবাহী ঘোড়ার হাটে। তো আমরা বিভিন্ন বয়সের ঘোড়া দেখতে পাচ্ছি। তো বিভিন্ন বয়সের ঘোড়ার দাম এবং তাদের ব্যবহার, তারা দৌড়ের ঘোড়া কিনা তারা গাড়ির ঘোড়া, তো এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানবো। চলুন বাজারে ভিতরে প্রবেশ করা যাক। তো প্রিয় দর্শক, আমরা এখন একটি ঘোড়ার ব্যাপার ঘোড়ার কাছে আসছি। তো ভাইয়ের সাথে কথা বলবো, তাই সেই ঘোড়ার দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, এটা কি ঘোড়া? এটা ঘুরি ঘোড়া। ঘুরি ঘোড়া, জি। আচ্ছা, বয়স কতদিন হয়েছে? বয়স 7 মাস। 7 মাস। এটা বড় হইলে এটা দিয়ে কি দৌড়ের জন্য প্রস্তুত করা হবে না গাড়ির জন্য? দাম দর নিছে? দৌড়ের জন্য আমি যদি শিকারি বানাই যে দৌড়ে শিখবো, আর যদি করলে আমি গাড়ি পাবো, তাহলে গাড়ি পাবো, সবকিছু পাবো। দাম দর হয়েছে? দাম দর হয়েছে 5000 6000 একজনের এক দাম করে ভাই। আচ্ছা, তো ভাইজান কি দেখতেছেন নাকি? না, আমি দেখতেছি। আপনি আসছেন কোথায়? সিলেট থেকে। রওনা হয়েছেন কখন বাড়ি থেকে? কালকে রাত্রে ছিলেন কোথায়? রাত্রে এখানে রয়েছি। এইখানে। তো ঘোড়া দেখছেন? দেখতেছি, আরো ছোট ভাই মাথায় নাম ভাই মানে দেখি এরকম হয় কিনা। কতজন আসছেন আপনার একসাথে? 6 জন আছে। 6 জন কি ব্যাপারী? না, কোনো ব্যাপার না। আপনারা কি এমনি আসছেন দেখতে? আচ্ছা, চয়ের লাগলে একটা নিয়ে গেলাম ফালার জন্য। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? হ্যাঁ কাকা, ভালো আছি। কাকা, এটা কি ঘোড়া? টাডু ঘোড়া নাকি? হ্যাঁ, টাডু ঘোড়া। এটা কি গাড়ির না দৌড়ের বাচ্চা? আচ্ছা, কাকা আইছেন কই থেকে? আইছি বারসরা বটতলা থেকে। বারসরা বটতলা। এই বাজারটা কত বছর যাবত চলে? এটা মেলা 40-45 বছর হয়েছে। দাম হইছে? হ্যাঁ, দাম হইতেছে। দাম হইতে 25-26 20 22 18। চাইতেছেন কত? চাইতেছি 36000। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার শক্তি পরীক্ষা করা হচ্ছে। চাচা, এটা এইভাবে কি করে আসলে? এই যে ঘোড়া যে নামায়া করতেছে, শক্তি পরীক্ষা করতে। শক্তি পরীক্ষা করে। আবার দেখলাম ছাগার মধ্যে রশি বান্ধা ওই করে। ওটা শক্তি পরীক্ষা। ঘোড়ার যে কষ্ট হয় কি করেন যাবো, টেহাদি কিনে একদিনে কিনে খেয়ে নামা খেবো না যা, তাহলে ঘোড়া দিয়ে কি করবো, টেহাদি মাল কিনবো। এই জন্য শক্তি পরীক্ষা করে। অন্য কোনো উপায়ে করা যায় না শক্তি পরীক্ষা? আর অনেক কি করবো, গাড়ির মধ্যে। আচ্ছা, আপনার বাড়ি কই? আমার বাড়ি শেরপুর থেকে আইসুন? প্রতি সপ্তাহে? হ্যাঁ। ঘোড়ার দাম কিরকম? দাম এক দাম 1 লাখ আছে, 40 আছে, 50 আছে, 60 আছে। গাড়ি সহ ঘোড়ার দাম কম? গাড়ি হইতে কতটা 20 আছে, 25 আছে, 30 আছে, 50 আছে, 60 আছে, 70 আছে, 1 লাখ পর্যন্ত। আচ্ছা চাচা, এই যে এখন ধরেন সিজন তো শীতকালে যে সবজি, বিভিন্ন সবজি টবজি আপনারা চাষ করেন, এগুলা বহন করার লেগে তো গাড়িটা মূলত লাগে। এখন তো ঘোড়ার গাড়ির সিজন, এখন দামটা একটু মনে বেশি। দাম কম পাওয়া যায়? দাম আনের ভাদ্র মাস কম পাওয়া যাবে। ভাইজান, আপনি ঘোড়া কিনতে আসছেন? জি। কই থেকে আসছে? পাবনা থেকে। বাড়িতে বাড়ি 4 দিন আগে। 4 দিন আগে? জায়গায় ঘুরছি ঘোড়া কেনার জন্য। এখন আজকে হাটে আসি। ব্যাপারী ঘোড়া? আমি এমনি কিনে আলি করে গেছি। কি ঘোড়া? কালো নাকি? ঘুরি। কয় দিনের বয়স কত? 3 মাস। 3 মাস। দাম হইছে কত? 1500, 1200, 1300, 1400। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, ভালো আছেন? আল্লাহ পাক ভালো আছে। কাকা, আইছেন কই থেকে? আমার বাড়ি এমনি কোন জায়গায়? নাম কোন? রশিদপুর। রশিদপুর 15 নং না? জামালপুর সদর। কাকা, এটা কি ঘুরি? 4 সাল বয়স। দাম কত চাইতেছে? দাম যদি 25000। 25000 দাম হইছে? দাম হচ্ছে 8000 10000। আসসালামু আলাইকুম। কাকা, ভালো আছেন? ভালো আছি। কাকা, আপনার এটা কি ঘোড়া? মাদি ঘোড়া। বয়স কত? দাঁতা নেই বাবা। আপনি আসছেন কই থেকে? ধনবাড়ি, টাঙ্গাইল ধনবাড়ি। দাম হইছে? না বাবা, দাম কম দিয়ে গেল। দাম হয় না? চাইতেছেন কত? 30000। কত হইলে ছাড়বেন? আবার পয়সা নেবে 25000। আসসালামু আলাইকুম। কাকা, ভালো আছেন? ভালো। কাকা, এটা কি ঘোড়া? ঘুরি না, পাড়া ঘোড়া। আর এটা? ওইটাও ঘুরি ঘোড়া। আর এটা? ওটাও ঘুরি। তিনটা এমনি? আপনি কি পালছেন নাকি না? আমি কিনা ব্যাপারী এমনি? হ্যাঁ ব্যাপারী। আপনি বাড়ি কই? বাড়ি বাবুল্লা।
কোন জায়গায়, কোন ইউনিয়ন? বাজারের দক্ষিণ পাশে তুলসুর বাজার দূরে রশিদপুর, 15 নং রশিদপুর। আপনার এই জায়গায় আপনি ব্যাপারী, কিন্তু অন্যান্য জায়গা থেকে যে ব্যাপারী গুলো আসে, দূর দূরান্ত থেকে আসে, তাদের আসলে এই জায়গায় সুবিধাটা কি? সুবিধা ভালো আছে, থাকার সুবিধা, ঘোরা কিনতেও সুবিধা। কোনো অসুবিধা। যেহেতু শহর থেকে এটা একটু ভিতরে, তো এখন ধরেন যদি কেউ টাঙ্গাইল থেকে আসে, সে কিভাবে আসবে? গাড়ি দিয়ে আসবে। গাড়ি দিয়ে কোন জায়গায় নামবো, কেমনে? তুলসুর বাজার এসে নামবো। বাজার ঘোরাড়ি গাড়ি জামালপুর শহরে যাইতে হবে। জামালপুর শহরে জানা শহরে যাওয়ার আগে কোন দিক দিয়ে ঢুকবে? শহরে যাওয়ার আগে আমি মনে করি তুলসুর থেকে উত্তর দিকে রাস্তা চলে যাবো, একবার শহরে ঢুকবো, জামালপুর যাই ঢুকবো। জামালপুর না যায় ধরেন মধুপুর থেকে আসতেছে, হ্যাঁ, সে কিভাবে এই জায়গায় এই পর্যন্ত আসবো? এই পর্যন্ত আসবো, ওদিক থেকে মধুপুরের লোক আসবো, আমরা তুলসুর বাজারে নামবো। ময়মনসিং থেকে আসে, সেক্ষেত্রে তা ওই তুলসুর বাজারে নামবো। কোন দিক দিয়ে যাবো এটা? আপনি মানুষ যেন চিনে আর কি। বাসতলা দিয়ে। বাসতলা, নান্দিনা থেকে আসা যাবে? নান্দিনা থেকে আসা যাবো, নান্দি থেকে তুলসুর আসবো। অটো ভাড়া কত? ওরা মনে করেন যে যার কাছে জানে। তুলসীপুর তো বুঝছি, মানে নারিকেলের ওই সাইডে নামবো কিনা? ওটাও নামবো, ধনবাড়ি নামবো, জামালপুর নামবো। ওখান থেকে অটো দিয়ে আসে পড়তে? ওরা তো আসতে এই জন্য যে একটু ভিতরে করাতে যাতায়াতের হয়তো একটু অসুবিধা হয়। অসুবিধা নাই। এমনি দাম হয়েছে 5,000 কয়, 6,000 কয়, 8,000 কয় ভাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আল্লাহ রাখছে বলে, আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। কাকা কই থেকে আসছেন? মধুপুর বাড়ি। মধুপুর থেকে প্রতি বাজারে আসেন? প্রতি বাজারে দাম দর হয়েছে ঘোরা? দাম বেচা কিনা খুব খারাপ, বাজার ভালো না তো, বেচা কিনা খুব খারাপ। দাম করে না? দাম করে কম একবারে। এখন তো সিজন, এখন তো গরু সিজন অনেকদিন তো সিজন, তারপরে দাম করে না? দাম কমই করে, ওটো মোটো মানুষ কিনে ঘুরা হন্না আস্তে আস্তে শহরাঞ্চলের মানুষ একটু ব্যবহার করে। ব্যবহার করে। আচ্ছা, ঠিক আছে। দাম হয় না একবারে? দাম হয় 10-12,000 দাম হয় না, তার বেতন যায় না। কত হলে বেচবেন? না 20-এর নিচে আর 15-এর নিচে বেতন দেবো। গাড়ি সহ? গাড়ি সহ। আচ্ছা, আপনার গাড়ি কোনটা? আমার গাড়ি আনছি 5টা, ঘোরা আনছি 4টা। প্রিয় দর্শক, কাকার সাথে যদি কেউ যোগাযোগ করেন, কাকা কিন্তু ব্যাপারী, ঘোড়া তার কাছে থাকে। আজকেও 5টা গাড়ি সহ ঘোড়া নিয়ে আসছে। তো কাকার মোবাইল নাম্বারটা আমি বলে দিতেছি। কাকার নাম হচ্ছে রুহুল আমিন, 01822299150। তো কাকার সাথে যোগাযোগ করবেন। ঘোড়া এটা কি ঘোড়া? টাডো ঘোড়া নাকি? ঘুরি ঘোড়া। আপনার কি এটা বাচ্চা আপনার এনে হয়েছে? না, আমি কিনছিলাম 2 মাস আগে। কত দিয়ে কিনছিলাম? 2500 টাকা। 2500? এখন কত দাম হইতেছে? এখন দাম হইতেছে 2,000, 1525 এরকম হচ্ছে। মার আপনি ব্যাপারী? হ্যাঁ ভাই। ওরা কিনছেন? না, আমি কিনি। আসছেন কই থেকে? রংপুর জেলা কি অবস্থা? পোষে এই জায়গা থেকে কিনলে? মাল কিনলে বসে। মানে একত্রিত ঘোড়া কোনো জায়গায় মনে হয় এমন পাওয়া যায় না, অন্য কোনো জায়গায়? না, বাংলাদেশের একমাত্র এই জায়গায় হাট। এই জন্যই আর বছরে একবার করে মেলা হয়, যেমন গোপীনাথের মেলা, চিন্তামনের মেলা, কালীর মেলা, এগুলো হয়। এই জায়গায়, এগুলো কোন জায়গায় হয়? নওগাঁ জেলায় আছে আপনার গোপীনাথের মেলা। আচ্ছা। আর কালীর মেলা আছে আপনার এই যে সৈয়দপুরে। আচ্ছা। সৈয়দপুরে, হ্যাঁ। আর গোপীনাথের চিন্তামনের মেলা আছে আপনার দিনাজপুরে, ফুলবাড়ি। আর এই জায়গায় প্রতি বৃহস্পতিবার একসাথে একত্রিত অনেকগুলা ঘোড়া পাওয়া যায়। এটাই সুবিধা। আচ্ছা, এই জন্যই 10টা থেকে একটা নেওয়া যায়। আচ্ছা, আমরা ব্যাপারে পিক আপ নিয়ে আসছি, পিক আপ রংপুর থেকে আসছেন, অনেকে সিলেট থেকে আসছে, কেউ নেত্রকোনা থেকে, কিশোরগঞ্জ থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। আগে ছিল নেগাই করা হচ্ছে আপনার 250 টাকা, এখন হয়তো 500-700 টাকা নেয়। আমি 1 বছর থেকে আসিনি, আজকে আবার। এটা দেখছেন, পছন্দ হয় না? ছোট বাচ্চা তো নিতাম না। আচ্ছা, এগুলা ঘোড়ার মালামাল কি কি, কোনটার নাম কি? এটা মুখের নেগাম, ইয়াটা মুখের নেগাম। এটা কাটা, এটা প্লেন, এটা কাটা আলা। আর ওটা ঘোড়ার পিঠে। হ্যাঁ। আর ওটা ঘোড়া গলার, গলায় দেয়। হ্যাঁ, ওটা গলায় দেয়। ছোট বড় ঘোড়া আছে তো। এগুলা দাম কেমন কোনটা? দাম এটা 100 টাকা, এটা 150 টাকা, এটা 400 টাকা, ওটা 400 টাকা, ওটা 350 টাকা। এগুলাকে আপনি নিজেই বানান নাকি? হ্যাঁ, আমি নিজেই বানাই। কাকা, বান দিয়া কি করতেছেন? ঘোড়া শক্তি পরীক্ষা করবেন নাকি? বাংলাদেশের নিয়ম। এরপরে কি লোক উঠবে না বসবে? আচ্ছা, কাকার বাড়ি কই? বাড়ি মধুপুর।
প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ঘোড়ার শক্তি পরীক্ষা আমরা করতেছি। যদিও কষ্ট হচ্ছে, ঘোড়ার কষ্ট হচ্ছে, তারপরেও কিছু করার নেই, তারা এইভাবেই করে। প্রিয় দর্শক, আমরা বাজার কমিটির লোকের সাথে কথা বলবো। বাজার আমরা হাটটি ডেকে নিয়েছি, আমরা সুন্দর পরিচালনা করতেছি। আমাদের কমিটি আছে, কোনো কিনা বা বেচা ক্রয় বিক্রয়দারদের কোনো অসুবিধা হলে আমরা সেগুলা নিয়ন্ত্রণ বা সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমরা হাট কমিটি করেছি। তাদের নানান বিভিন্ন ভাবে তাদেরকে আমরা সুযোগ সুবিধা করে দিচ্ছি এবং দেওয়ার জন্যই দীর্ঘ 40 বছর ধরে এই হাটটি আমাদের তুলসীপুর বাজারে নিয়ন্ত্রণ করছি আমরা। আর এই হাটটি নিরাপত্তা পাওয়ার জন্যই বাংলাদেশের সকল জেলা থেকেই আমাদের হাটে আসে, তারা বেচাকিনি করে, তারা সুযোগ সুবিধা তাদেরকে আমরা দেই। তাদের নিরাপত্তা, তাদের থাকার ব্যবস্থা, এই বিষয়টা আশা করি যদি আপনারা আরেকটু জোরদার করেন, সেক্ষেত্রে আরো দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতো, এটা আমার মনে হয়। হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা হাট কমিটি এটা নিয়ে আলোচনা করছি, সেটা সামনে আরো সুযোগ সুবিধা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা কর্মফল ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।